सुंदर सुंदर चोखई माला बेश हाई कपाल आज बोले আমার একখানা চুকই মালা বিক্রি হবে না 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 এই স্থান আমি পরিত্যাগ করে দিয়ে আমি অন্য স্থানে যাব কেউ চুকই মালা নেবে গো চুকই মালা নেবে চলনা এক পাশ থেকে উকি মেরে দেখলাম যেন এক ফেরিওয়ালা মা সে বারবার ডেকে বলছে ওগো চুকই মালা নেবে চুকই মালা তাই তাই আমি তো কোনোদিন বাড়ির বাইরে যাই তবে কেমন যাই না 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 ও চোখই মালা যে আমায় কিনতেই হবে আজ সখীরও আমার কাছে নেই তবে বুঝি আমার বেচাকেনা হবে না 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 এই স্থান আমি পরিত্যাগ করে দিয়ে আমি চলে যাব আমার গন্তব্যস্থলে তুমি শুনছো আমার ডাক কে গো তুমি কোথাও তে ডাক দিছো এই যে দেখো আমি তো তোমায় দেখতে পাই না ওগো কে আমি এই উজালে না রাজা বেহুলা তাই তো কক্ষে বসে জানালার এক কোণ থেকে আমি তোমায় দেখলাম তাই দাঁড়াও না মা তোমার কাছে যা যা খেলা রয়েছে আমি দেখতে চাই আমি তা খরিদ করতে চাই ওমা তুমি নেবে তবে তুমি বলো তো তুমি কোন দিকে আছো আমি তো তোমায় দেখতে পাই না ওমা বুঝেছি এইদিকে চেয়ে দেখো বুঝেছি আমায় বুড়ি পেয়ে তুমি আমায় উপহাস করছো বুঝি হ্যাঁ না মানা আমি উপহাস করছিলাম সবটাই বলছি তুমি শোনো বলো তুমি একটু করে অপেক্ষা করো আজ পিতার কাছে গিয়ে আমি উচ্চারণ করি নই তারপর তোমার চোখের মালা আমি খরিদ করব তুমি দাঁড়াও মা কোথাও যেও না কেমন আমায় একটু সময় দাও চলে সময় দিলাম চলে যেও না আমি কথা দিলাম আমি যাব না তো একটুক্ষণ দাঁড়াও এই গেলাম এই এলাম তুমি একটুক্ষণ দাঁড়াও আমার একমাত্র কন্যা বেহুলা আমার কন্যাটি অতি চঞ্চল কখন যে কোথায় যায় কার সঙ্গে কি করে কোথায় খেলাধুলা করে কিন্তু কন্যাটিকে না দেখলে যে আমায় ভালো লাগে না দেখি অপেক্ষা করে আমার কন্যাটি কোন দিক থেকে আসে কি বাবা ও
এই তো তুমি। প্রণাম বাবা। চলে থাক মা। কেন কেন অসময়ে বাবা বাবা বলে চিৎকার করলে? কেন এসেছি জানো বাবা? আজ তোমার কাছে আমি ছোট্ট একটি দাবি নিয়ে এসেছি। একটু ভালো করে বল। প্রকাশ করে বলবো বলেই তো আজ ছুটে এসেছি তোমার কাছে। ও, তোমার মনের কথা প্রকাশ করে বলবে, হ্যাঁ তাই তুমি এসেছো। বেশ বেশ বেশ। কিন্তু বাবা কি রে আজ তুমি আমায় কথা দাও যে আমি তোমার কাছে যা চাইবো তুমি আমায় দেবে। তুমি আমার কাছে যা চাইবে সেটি দিতে হবে। হ্যাঁ বাবা। ওরে পাগলিনী, তোকে দেব না তার আমি কাকে দেব? উজানি নগরে কেবল মাত্র তুই না আমার নয়ন মনি। বাবা জানো হ্যাঁ মা। আজ যে কথা বলতে এসেছি ছুটে আমি তোমার চরণ তলে সে কথা তোমায় প্রকাশ করে বলি। বেশ বেশ বলো। তবে শোনো বাবা, চানকু আজ মনে নে বদনে বসেছিলাম রাজ কক্ষে, কেন জানো? আচ্ছা, নিত্যদিন আমার সখীরা আছে, আজ কেউ এলো না। তাই মনখানা মলিন করে আমি রাজ কক্ষে ছিলাম বসে। কিন্তু বসে 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 ভাবছি আমার সখীরা কখন আসবে আমার কাছে। ও, তুই অট্টালিকা পরে একাকী বসে বসে ভাবছিস? হ্যাঁ বাবা। এমন কথা ভাবছিস যে আমার সখীরা কখন আমার নিকটে আসবে? হ্যাঁ বাবা। তাই জানো গো, হঠাৎ করে এক বৃদ্ধা ফেরিওয়ালা মা যেন পথ ধরে হেঁটে যায় আর কি বলে জানো? কি বলে রে মা? ও গো নেবে গো নেবে, সুন্দর সুন্দর চোখে মালয়ে তোমরা কেউ নেবে? বুঝেছি বুঝেছি। মাথায় একটি পসার নিয়ে, হ্যাঁ বাবা হ্যাঁ, আর ডাক দেয় উচ্চ কণ্ঠে, কেউ চুকোয় মালয়ে নেবে। সত্যি বাবা। তাই তুমি কি করেছিস? তাই বাবা আমি আজ এসেছি বড় আশা নিয়ে। ওই মাকে আমি বলেছি, ওগো বৃদ্ধা ফেরিওয়ালা মা, তুমি রাজপ্রাসাদের দ্বারে অপেক্ষা করো, পিতার কাছে থেকে করে নিয়ে আমি অবিলম্বে তোমার কাছে আসবো ছুটে। কিন্তু ওই খোঁজ করতে তোমার চোখই ভালো। ওরে পাগলি শোন, যে পসারিনী তার পসারে করে চুকোয় মালয়ে নিয়ে এসেছে সেটি হচ্ছে মাটির দ্রব্য। সত্যই বাবা। ওরে মা, এই ঘরে যে তোমার জন্য তোমার গর্ভধারিণী জননী সোনার চুকোই মালয় তৈরি করে রেখেছে বাবা। হ্যাঁ মা, আমি সেসব স্বর্ণ চোখই মালে আমি চাই না। যে দেখো রং বিরঙের সুন্দর সুন্দর মাটির চোখই মালো, আমি সেগুলোকেই চাই। আজ চাই বলে বাবা গো তুমি একটি কথা বলি। স্বর্ণ চুকোই মালয় তুমি চাও না? না বাবা। ওই রং বেরঙের চুকোই মালয় যে রং করা আছে হ্যাঁ অতি উজ্জ্বল, সত্যই সেই চোখই মালই করে আমি সেটি চাই। নেবে। হ্যাঁ বলতে পারিস ওই পসারিনীটি কোথায় রয়েছে? প্রাসাদের বাইরে। ও বাইরে? প্রবেশদ্বারে রয়েছে, সে অপেক্ষা করে আমার জন্য। একটু ডাক দে না মা। কিন্তু বাবা হ্যাঁ বলো। কি করে যাবো তার নিকটে? আমি তো কোনোদিন এই রাজ কক্ষ হতে বাইরে কখনো যাইনি। তুই দাঁড়া, আমি তোর চুকোয় মালয়ে ব্যবস্থা করছি, একটু অপেক্ষা কর। বেশ বাবা, তাই হবে। আচ্ছা, দেখি কখন আসে সেই পসারিনী। বাবা সে তো আসবে না, আমায় যেতে হবে তার কাছে, কারণ আমি যে বলেছি যে আমি করি নই তার কাছে যাব ছুটে। তাই তুমি আমায় করি দাও বাবা। আমি গেলে হবে না। না বাবা, তাই ওই চুকো মালয়ের করি নিয়ে তুমি তার কাছে আমি যাবে? তার কাছে যাব। বেশ বেশ। তাই বাবা মা, আমি তো কোনদিন প্রাসাদের বাইরে বের হইনি, তাই তোমার কাছে আসিনি। তোমার কাছে করি নিয়ে আমি যাব ওই বৃদ্ধা মা যে চোখে বলে বেরোবে কার নিকটে। জামা ওই চুকোয় মালয় ক্রয় করে নিয়ে সখীদের সঙ্গে করে
এই রাজবাটির ভিতরে বসে বসে খেলা করবি। বেশ বাবা, আমি চোখের মালায় ঘুরে ঘুরে ফিরে আসবো আমার রাজকক্ষে। অষ্টম সখীকে নিয়ে একই সনে আমরা খেলবো এই রাজকক্ষের ভিতরে। তাই হবে মা, ভালোভাবে খেলা করবি। বেশ, আর বলবো নয়। এবার আমি আদেশ পেয়েছি, তাই রাজকক্ষ হতে আমি আজ যাব রাজদারে, যেথায় অপেক্ষা করতেছে আমারই জন্য ওই বৃদ্ধা ফেরিওয়ালা। তাই আমি যাই না কেন সে বৃদ্ধা মা ফেরিওয়ালার কাছে। আরে বিলম্ব নয়। হরি বল হরি হরি বল। সে যে বলল, কিন্তু এখন পর্যন্ত আসে না। বুঝেছি আমার সঙ্গে আমায় বৃদ্ধা ব্রাহ্মণী পেয়ে সে আমার সঙ্গে ঠাট্টা করেছে। না 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 বাবা, আর বিলম্ব করবো না, আমি চলে যাবো। বাবা, কেউ চুকোই মানে দেবে গো, চুকোই মানে না। বাবা আমি বলছি কি, আমি তো ঠিক দরদাম করতে পারবো না। তুমি আমার সঙ্গে চলো না বাবা। তুমি দরদাম করতে পারবে না? না বাবা, তাই আমাকে চুকোই মালাই ক্রয় করতে হবে। হ্যাঁ তাই তুমি আমার হবে। সঙ্গে চলো। বেশ, চলো এসো। বাবা, আজ কন্যা পিতা বলে একসঙ্গে যাই সে ফেরিওয়ালা মায়ের কাছে। হরি বল হরি হরি বল। বুঝি সেই কন্যা আসবে না। না না আমি এই স্থান পরিত্যাগ করে দিয়ে চলে যাব। কেউ চুকোই মানে দেবে গো, চুকোই মানে। তুমি শুনেছো বাবা? একটু দাঁড়াতি দেখি কি তুমি ডাক দাও তো। আমার মনে হয় এই পশারি হ্যাঁ, বুঝি অনেক দূরে আছে। সত্যই এ তো নীতি নীতি কোনোদিন আসে যাওয়া করে না। আমি তাই ভাবছি বাবা, তাকে তো কোনোদিন আমি দেখিনি ও জানিতে। তা তুমি কিবার দেখি দেখো। আরে ও পশারি কে গা? আমার কে গা ডাকে? আমি উজানি নগরের বাচস্পতি সদাগর। তো কি বলছো বাবা? তোমার পশারে কি রয়েছে? আমার কাছে চুকোই মালা আছে। ও চুকোই মালা। বলি পশারি, এই ব্যবসা তুমি কতদিন ধরে করো? এর আগে আমার স্বামী করতো। এটি তোমার পেশা? সারা জনম ধরে করো? সারা জনম ধরে আমি করি। আরে ও পশারিনী, বলি তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কাশী ধামে। কি বললে? হ্যাঁ, কাশী ধামে। কাশী ধামে? অত দূর থেকে এসেছো আমার এই উজানি নগরে চুকোই মালাই বিক্রয় করার জন্য। বলি এর মূল্য কত? সহস্র স্বর্ণ মুদ্রা। বাবা কি বললেন তিনি? মাটির চুকোই মালাইয়ের মূল্য বলে সহস্র স্বর্ণ মুদ্রা। এত তারে বললো? এত বললো। বলি পশারিনী, কি গা? কম হবে না? না না ও বাবা, কত আমি খাটনি করে আমি তৈরি করেছি। আচ্ছা তোমরা নেবে কি নেবে না বলো তো? আরে নেব তো বটে, তবে তুমি যা মূল্য চেয়েছো এ মাটির চুকোই মালাইয়ের এত মূল্য হয় না। ঠিকই বলেছে বাবা। তাই বলি শোনো, কি? আমার একমাত্র কন্যা যার নাম বেহুলা নাচনী, সে যখন এই দ্রব্যটি ক্রয় করবে, এই দ্রব্যটি অবশ্যই যখন নেবে, তুমি যত দাম চাও না কেন আমি ক্রয় করব। বাবা মিথ্যে কথা বলছো না তো? ওগো মা, তুমি কি ভেবেছো আমার পিতা এই উজানি রাজা? আচ্ছা আচ্ছা, আমার পিতার কাছে কি মূল্যের অভাব? মূল্যের অভাব? সত্যই নেবে তো? তুমি যা চাইবে, যত মূল্য চাইবে, আমার পিতা আমার জন্য সব করতে পারে। কারণ আমি আমার পিতার একমাত্র আদরের কন্যা, তাই না বাবা বলো? বেশ বেশ, তবে নাও। হ্যাঁ, এই 100 স্বর্ণ মুদ্রা, আর এই নাও আমার চুকোই। এই তোমার চুকোই মালা। হ্যাঁ, আচ্ছা বলি পশারিনী, বলো। আবার আসবে তো? আবার নতুন নতুন জিনিস নিয়ে এই উজানি নগরে আবার আসবো। আসি বাবা। বাবা
বেহুলা বাবা কেন রে বল বল সত্যি বাবা আজ বড় ভাগ্য গুণী পিতা রূপে পেয়েছি আমি তোমারই তাই তোমার এই ছোট্ট বেহুলা সত্যই আজ ধন্য আমার জন্য তুমি এক শত স্বর্ণ মুদ্রা দিয়ে এই ডালা সমেত চোখেমালা ভরে ভরে দিলে বাবা হ্যাঁ রে মা তুমি আমায় এতটা ভালোবাসো আমার কোনো কষ্ট হবে না বাবা শোন মা তুই যদি আমার এই দেহের মধ্যে প্রাণটা চাস বাবা আমি প্রাণটা দিতেও দ্বিধাবোধ করি না। বালাইসা আমার পিতার প্রাণ আমি চাই না বাবা পিতার জন্য এই হতভাগী বেহুলা তোমার ছোট্ট কন্যা সে প্রাণ নেবে বাবা কিন্তু তবু আমি পিতার মৃত্যু চাই না আমি তোমায় সারাক্ষণ নে মা যেন পিতা বলে ডাকতে পারি এটুকুই চাই ভগবানের কাছে সখীদের সঙ্গে করে এই যে তোমার অষ্ট সখী আছে হ্যাঁ বাবা তাদের একটু ডাক দিয়ে নাও আর এই রাজবাটির ভিতরে বসে বসে তুই খেলা কর মা না বাবা না 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 এই রাজবাটিকাই নয় তবে আমি যাব রাজ পুষ্প উদ্যানে ওই রাজপথে যাবে তুমি হ্যাঁ বাবা এই চুকোই মালই নিয়ে খেলা করতে যাই তোর ইচ্ছা পূর্ণ হোক। কিন্তু বাবা মা যদি কিছু বলে মা যদি আমায় বকে তবে আমি তোর মাকে সামলে নেব তাই বলছি মাকে যত কথা উঠাবার হয় আমি বলবো সত্যি বাবা তুমি কত ভালো বেশ বেশ যা। বেশ বেশ বাবা তবে এবার দেখি আমার সখীরা আসে কখন তারা আসে তো সখী না এলে আমি যাবই বা কেমন সই আরে ও সই আচ্ছা তোমাদের কোনো কাণ্ড জ্ঞান আছে আমাদের হ্যাঁ ঠিক তাই। আমাদের নাই বলো তোমার আমার আমরা অনেকক্ষণ ধরে এই পুষ্পদানি তোমার জন্য অপেক্ষা করছি কিন্তু তোমার বড় বিলম্ব হলো কেন আসতে আজ বিলম্ব কেন হয়েছে তা জানতে চাইলে না সই কেন বলো দেখিনি সই বলো তবে বলি বিলম্বের কারণ কেন বিলম্ব জানো কি হয়েছে আজ না বললে কি করে বুঝবো আমি আজ মন খানা ভারে করে বসেছিলাম রাজকক্ষে কেন কেন জানো তোমরা আমার পাশে নেই তাই সত্যি তাই একা একা যেন ভালো লাগছিল না কিন্তু ভালো করলো মনকে জানো এই চকই মালই চকই ডালা ভর্তি মাটির চকই মালই ও মা আজ কত সুন্দর চুকুর মালই সখী এই চুকুর মালই তুই কোথায় নিলি আমার পিতা কিনে দিয়েছে আমাদের রাজা রাজা কিনে দিয়েছি জানো সে কি হয়েছে আজ কি আমি রাজকক্ষে ছিলাম বসে এক ফেরিওয়ালা বৃদ্ধা মা মাথায় ডালি নিয়ে আমাদের উজানির পাশাতে পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল আর বলছিল ফেরিও চোখের মালই নেবে না চোখের মালই আর সেটাকে আবার শোন শশী আজ যেন বড় বিলম্ব হয়ে যায় সময় যেন পেরিয়ে যায় তবে যে আমাদের আর খেলাধুলা হবে না তবে তোর চোখের মালাই নিয়ে আজ আমরা সুন্দর করে এই পুষ্প উদ্যানে খেলাধুলা করবো কেমন ঠিকই বলেছে সই সত্যি সই আর মনে তোর সই না চুকই মালাই দেখে খেলতে ইচ্ছে করছে তবে দেখো শশী হ্যাঁ, সই। আজ কত রকমের চোখের মালাই মধ্যে রয়েছে দেবী দেবী তাই সুন্দর করে মন্দির নির্মাণ করব এবং রাজা রানী সেই দেবতাদের সেই মন্দিরে সেই রাজপ্রাসাদের প্রতিষ্ঠানে করব তাই বুঝি হ্যাঁ তাই নয় সই তবে সুন্দর একটি তাজমহল গড়ে সেই তাজমহলে থাকিবে রাজা রানী দুইজনে আমরা আজ সেভাবে খেলাধুলো করবো কেমন বেশ ওরে বকুলে চাপারে ডাকিল সই বকুলে চাপারে ডাকিল সই হাওয়ায় ভেসে ভেসে শিশিরে ভেজা শিরে ছড়ে
ভোরের বাতাসে শিশির ভিজা শিউলি ছড়ে ভোরের বাতাসে সত্যি বলেছিস শিউলি। কি হলো বলো তো? কেন আমরা কি করে অষ্টম শ্রেণী খেলাধুলা করছি মাছি? হ্যাঁ সেই দেখো আজ এক বৃদ্ধা মহিলা এসেছে। ঈশ্বর, আমি খেলতে দেখবো না। ওই ওই কর্ম করবি, আমি খেলাধুলা করবো।
করবো। আচ্ছা, বেশ, তবে বেশ, বেশ, আয়, বেশ। চলো আমরা ঘরে এসো। যাই। তুই তো রাজার জন্য একটা ও কন্যা তারা তো শুনেছে। আমার খাখানা দেবে গো সখী শুনেছো, তুমি শুনেছো? আজ এই বীরটা কি বলছে? কি বলিস? বলছে কিনা আমায় তোমরা খেলতে নেবে গো। এই বিদ্যার না বয়সের সঙ্গে সঙ্গে মস্তিষ্ক গিয়েছি। তুমি একদম ঠিক বলেছো এই যে সখী। বুড়িমা আমাদের সঙ্গে খেলা নিয়ে তোমার আর বয়স আছে, তাই তো বলি শোনো। তোমার কি মতিভ্রষ্ট হয়েছে মা? কেন মা আমরা ওজানির যুবতী কন্যারা মিলে খেলাধুলা করছি এই স্থানে। আরে তুমি বৃদ্ধা মহিলা একজন, তুমি তো ঠিকভাবে চলতেও পারো না। আরে তুমি কি না বলছো আমাদের সঙ্গে তুমি খেলবে? কেন খেলবো না? আমায় দেখতে লাগে বুড়ি তবে আমার মন ওর সাথে কথা বলে লাভ নেই। চলো আমরা ওইদিকে ঘরে গিয়ে আমরা খেলাধুলা করবো। বেশ বেশ বেশ। বুড়ি মানুষ সাথে বেশি বক সখী নাও এই যে আমরা ঘরে হ্যাঁ এই যে দেখো এটা তোমার ঘর, এটা এই সখীর ঘর, এটা আমার ঘর। তাই বুঝছি? হ্যাঁ। ঠিক তার মাঝখানে এই রাজের কক্ষ। দেখো এটা আমার রান্নাঘর। কি বলে তুমি? সত্যি বুড়িকে নিয়ে পারা গেল না। দেখেছো? দেখো না আজ আমি এত সুন্দর করে তাজমহলটি গড়লাম যে তাজমহলে রাজা রানী থাকবে, হ্যাঁ আর তুমি সেটা শুধু ভেঙে দিলে। আর ওখানে আমার ঘোড়া সাপের ঘর করেছে তোর কথা মনে করবো না। আবার আমরা নতুন করে তৈরি করবো। এইখানে এখানে আসে বেশ বেশ বেশ, তাই করি আমার করি। ঘর ওটা ওর ঘর ওটা আমার ঘর। দেখো এবার ঘরগুলো হলো। আমি সুন্দর করে মা চন্ডিকার মন্দির নির্মাণ করেছি। আমি তার ভক্ত হয়ে তার চরণ দর্শী হয়ে তার সেবা করব। বেশ বেশ। এইটা আমি রান্নাঘরে রান্না করবো। এটা আমার সাপের ঘর খেলা নেবে না? আমি যে খেলবো এই যে বুড়ি ছি মিথ্যা বলছি। এ কি করছো তুমি? দেখো আমি তো বারবার বলেছি আমরা তোমায় খেলতে নেব না, নেব না, নেব না। হাই রে বুড়ি রে আমায় খেলা নেবে না বুড়ি বাবার মস্তকে আটুরি হয়ে এই তুমি যে জানো তুমি কার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছো? আমি কি জানো? আমি উজানি রাজকন্যা ওই যেটা বলেছি আটুরি সখী। এই বৃদ্ধা যে কি উল্টা পুল্টা বলে না, সত্যি একে যে কি করা যায়। শুনো একটি কর্ম করতে হবে সই। কি করবো শুনি? কি করবো জানো? আজ আমাদের উজানি ঘাতক রয়েছে, সেই ঘাতককে ডেকে আমি তার উচিত শাস্তি দেব। সত্যি তোমার শাস্তি, তোমার শাস্তি প্রাপ্য। কারণ বারবার তুমি আমাদের খেলার ঘর দিয়েছো ভেঙে। তাই বলছি তোমায় আমাদের সঙ্গে সঙ্গে চলে যাও, নয়তো তোমার শাস্তি অবধারিত। আমায় শাস্তি দেবে তুমি সত্যই বেশ তবে আমিও তোমায় ছেড়ে দেব এই নিয়ে ছিল এই ধুলো ভুলে আমি পড়ে দিয়ে বেহুলা রঙে আগুনে নেই দাও দাও করে ধরে ধরিব তারপরে আমি যাবো বেহুলাকে আমার কথা কথা চলে না দেখো সুন্দর হয়েছে দেখো এখন আমরা কি করি সখী? কেন ঝুলে যাস? সখী
এই তো জ্বালা যন্ত্রণা সব একে একে সব শুনে ফেলবে। আমার কি হলো? সখী আমার বাচ্চাকে কি জবাব দেবে? করবো এখন। সখী, সখী, সখী রে। সখী সখী আমি বাঁচা সখী আমি বাঁচা বলে, বলে, সর্বাঙ্গ সর্বাঙ্গ যেন হৃদয় রাত করতে চলেছে সখী এই অগ্নি জ্বালাতে শুনতে পাচ্ছি না সখী 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 রে আজ তো হঠাৎ কি হয়ে গেল? ওই বৃদ্ধা সে বারবার আমাদের খেলা ঘর দিয়েছে ওই বৃদ্ধা যেন আজ আমাদের পরিগ্রত হয়ে ওই বৃদ্ধা মা যেন আমার অঙ্গে দিয়েছে সে ওই আর কিছু বলিস চলে যাই চলে যাই সর্বাঙ্গ চলে যাই আমার তুলে নিয়ে চলো আমার মায়ের তুলে নিয়ে চলো আমার স্বামীকে নিয়ে আমি আর পারলাম না। আমি তাকে কতবারে করে বললাম, ওগো আমাদের এই ছোট্ট একমাত্র কন্যাটাকে চোখের মালা নিয়ে দিয়ে দিই। না জানি কন্যাটা তার সখীদের সঙ্গে কখনো কথাই খেলতে গেছে, কখন থেকে রান্না করে বসেছি আছি। আমার এই কন্যা এলে তাকে সুন্দর করে খাবার দেব, কিন্তু এখনো এলো না। কোথায় সে? কি করে না করে আমি বারবার বারণ করলাম, ওরে মা তুই যাস তুই কে কথা শুনে বলো আমার বেহুলার জন্য যে মন খারাপ করে। বেহুলা কোথায়? বেহুলাকে না দেখলে থাকতে পারি না। কোথায় গেল আমার কন্যা? বেহুলা আমি না কোনো জায়গায় আমার কন্যা কি হয়েছে তোরা বলবি? একটি বৃদ্ধা এসে আমার সঙ্গে চুকুই মালাই খেলছিল। হঠাৎ করে আগে বৃদ্ধা এসে সেই চুকুই মালাই খেলার অধিকার করেছিল। আমরা নিষেধ করেছি, সখী নিষেধ করেছে বলেছে সে ধুলো পড়া দিয়েছে আমার সখীকে। কতবার না তোকে নিষেধ করেছি, যার সাথে রোজ শুকিয়ে নিয়েছে এই চুকুই মালা খেলতে। শুনলি না আমার কথা? আরে মাগো বেহুলা ওগো চরণী আরে তুমি আমায় হৃদয় দাও হৃদয় দাও কেন কিসের জন্য? বেহুলা আর পাচ্ছি না মা হে অঙ্গ যেন দাও দাও করে চলে চলেছে আমি আর বারবার এই অঙ্গ যেন সইছে চরণী এবার তুমি আমায় হৃদয় দাও তুই কোথায় যাবি? কোথায় যাবো যেন মা ওরে পাগলি
রাজা গোটাল তোকে ধরে নিয়ে যাবে। কি করিতে পারি না জান গোটাল, ও বেহুলা কি করতে পারে রাজার গোটাল? তারা কিছু করতে পারবে না মা, কারণ তাদের হৃদয়ে রয়েছে ভয়, তাদের হৃদয়ে রয়েছে মায়া মমতা। তারা আমায় কিছু করতে পারবে না। যদি আর কি ভয় রয়েছে সেটা। সেই ছয় ঘাটের জল কালো কুস্তিতে সেটাই দারুণ কুম্ভীর আরে কুম্ভীরই বাস করে তোকে ধরে খাবে। তুই যাস নে। কি করিতে পারি চলে তুমি, সেই কালী সেই ছয় ঘাটের জল অনেক গভীর, তাই বলি সেই ছয় ঘাটের জলে স্নান করলে কেশ ঝরে পড়ে যায়, দন্ত ঝরে পড়ে যায়, শরীরের মাংসগুলো খসে খসে পড়ে যায়। সকলে স্নান করতে পারে না সেই ছয় ঘাটে। তুই কেন বুঝিস না আমার কথা? মা গো, আমি জানি জানি তুমি কেন ভয় পাও। কারণ ছয় ঘাটের পথ অতি দুর্গম, সেথায় রয়েছে হিংস্র পশু, রয়েছে রাজার গোটাল, রয়েছে কুম্ভীর। আর ওই জলে স্নান করলে ওরে একই তো ছয় ঘাটের জল স্নান করিলে আসে চরণ ও কি ও তোমারি। ওরে একই ছয় ঘাটের জল স্নান করিলে আসে চরণ ও কি ও মা, ও কি ও মাথার কেশ খসে না মরে কি ও মা। মস্তকের কেশে খসে পড়ে, মুখের দন্ত খসে পড়ে। মাগো তবু তবু যে ছয়গাতে বাজতে হবে মা, কারণ জানো কেন? সে আমার অঙ্গে দিয়েছে ধুলো পড়া জিব্রা, সে বৃথা। সে আমায় বলেছে একমাত্র অঙ্গ থেকে মুক্তি মুক্তি পারে ওই ছয়গাতে সরোবরে স্নান করলে। বেশ, তাহলে আমি তোকে একা যেতে দেবো না। কোথায় যাবো? তোরা এদিকে আয়, এদিকে আয়। আমার বেহুলাকে ভালোভাবে নিয়ে যাবি, ভালোভাবে নিয়ে আসবি। বেশ, যা মা, বিলম্ব করিস না কিন্তু। তুমি তুমি চিন্তা করবে না মা, আমাদের প্রাণ থাকতে আমাদের সখীকে কিছু করতে হবে না। তুমি আমায় আশীর্বাদ করো, তোমার কোলের সন্তান ওই ছয়গাতে স্নান করে যেন তোমার কোলে আবার ফিরে আসে মা। তুই হাত ধরে আশীর্বাদ কর। বিদায় জননী, বিদায়, বিদায় মা, বিদায়।
ওগো ঈশ্বর, না জানি সেই ছোট মেয়েটা কি অপরাধ করেছে, তারই সখীগণকে নিয়ে গেছে সেই ছয়ঘাটিতে স্নান করে। আমার এই কন্যা যেন ভালোভাবে ফিরে আসে ঈশ্বর, ভালোভাবে ফিরে আসে। হয়ে নাচিয়া নাচিয়া যাবো ছয়লাটি বুঝিবারে, আমি নাচিয়া নাচিয়া যাবো গো ছয়লাটি বুঝিবারে। সখী বলো সখী বলো, আজ যে দেখো অবশেষে উপনীত হলাম ছয়ঘাটির মাঝে। হে তো সেই ছয়ঘাটি যার কথা বলেছিল ওই বৃদ্ধা মা, এই ছয়ঘাটির জলে পড়ে আমার অঙ্গ চলাচলে মুক্তি দিতে সই, তাই আর বিলম্ব নয়, এবারে চলো ওই দেখা যায় পূর্বঘাট, ওই পূর্বঘাটে স্নান করে সূর্যদেবকে প্রণাম জানি আমরা আবার মায়ের কোলে ফিরে যাব। তাই জয় মনসা, জয় মা গঙ্গা, জয় মা ভগবতী। না আজ স্নান করার সময় এমন করে তুমি ওখানে কি ছেড়ে কেন তবে শোনো, আজ কেন বাধা দিলাম তোমাদের স্নান করতে? ওরে কার ঘরে ও কালিয়ার চা
ময়না ঘাট করিল আলো রে কার ঘরের কাঠিয়া মৃত্যু যাওকে তো হাত ছাড়ছে যাচ্ছে এই ছয় কাঠির জল সে মৃত্যুর হাত থেকে আমরা রক্ষা করতে পারবে না যে দেখো আজ আমি আমার মৃত্যু যাবে অবধারিত এমনি ভাবে অঙ্গ জ্বালাই জ্বলতে জ্বলতে আমার মৃত্যু আজ তোমরাই বলো এক এক করে পঞ্চম ঘাটে গেলাম কিন্তু কোনো ভাবে আমাদের স্নান করা হলো না কারণ আমার মৃত্যু অবধারিত তোমরা কেন বলতে চাইছো না তবে কি তুই ভুলে যাচ্ছিস আমরা পঞ্চম ঘাটে এসেছি ছয় ঘাটে স্নান করিতে আমরা তো সবাই এক এক করে পঞ্চম ঘাট পদার্পণ করেছি বাকি রয়েছে একটি ঘাট সেই ছয় ঘাটে স্নান করে ফিরে যাবো দুজনে তুমি সত্য বলেছো আমরা পঞ্চম ঘাটে গেছি স্নান করতে একটি ঘাটে মার বালকের মতে সেই ঘাটে যদি স্নান না করতে পারি তবে আমার মৃত্যু নিশ্চিত তবে সেই ঘাটে আমরা স্নান করব সেই ঘাটে যাই না কেন দু নয়ন বন্ধ করে আমরা করব স্নান নিতে হবে আমাদের আমরা তাই চলো সেই ঘাটে ওরে কার ঘরের কালিয়া রে কালি বলোয়া অতি গর্বে গর্বিত হয়ে মিথ্যা ব্রাহ্মণী ঘাটে মারা জপ করে সে সময় তুই আমার করেছো
ক্ষমা করে দাও আমি তো সেই আলিয়া গোবিন্দর কাছে আমি পাপিষ্ঠ। আমি তারে ছেড়ে ছেড়ে আমি তারে করব অভিশাপ। তোমার পদ জলে ধরেছে তোমার স্বামী খাইবে পদ্ম কাল ভুলছে ছেড়ে দাও। তুমি আমায় অভিশাপ করতে পারলে। হ্যাঁ করেছি করেছি অভিশাপ। সত্যই আমি অপরাধী, জড়িত সত্যই আমি অপরাধী তোমার চরণে। সত্যি আমি আমি কি এতটাই অপরাধী যে অপরাধী ক্ষমাহীন? তোমার চরণ তলে মাগো, আমি ভুল করেছি, আমি স্বীকার করলাম। আজ না জেনে না বুঝে এই ঘাটের মাঝে আমরা লম্বঝঞ্ঝনে স্নান করেছি অষ্টম সখীগণ মিলে। তাতে মনের পদজল পড়েছে তোমার অঙ্গে। মা, আমি কি বলি জানো? বলো ক্ষমা করো। এই হতভাগী বেহুলা জাত করিল ভুল। ও মা, সে ভুল করো তুমি তোমার চরণের ফুল। আর আমায় তুমি ক্ষমা করো। যে অভিশাপ করিয়াছি এই অভিশাপ খণ্ডন হবে না। এই যে তিলে তিলে ফলবেই ফলবে। তুমি যতক্ষণ আমায় ক্ষমা করবে না, জেনে রেখো জননী, আমি তোমার চরণে ছেড়ে দেব না। ও বলি ও গো, ও মা ব্রাহ্মণী, ওই আমায় বিনা দোষে তুমি দিতে
তোমার যুগল পদ আমি ধুইয়ে দেব মা। আর কি করবো জানো, ও যে অঞ্চলে ছাইলে আমি তো অপরাধী, তা বলে সে অপরাধীর কি কোনো ক্ষমা নেই? একবার যখন তীর থেকে বাণ বেরিয়ে যায় সেইবার যে যেমন ফেরানো যায় না, তদ্রূপ আমার মুখের বাণী একবার যখন বেরিয়ে গেছে নেই নিস্তার। প্রকৃত মায়ের বচন গুরু মুখে শুনেছি, কুপুত্র তো অনেকেই হয়, কুমাতা পিতা কভু নয়। কিন্তু আজ আমি নিজে নয়নে তার প্রমাণে পেলাম। মাগো আজ পরে রয়েছে গলে গলে আখের মালা, জপিছ নাম আমার প্রাণ গোবিন্দে। সত্যই আমি গোবিন্দের মালা জপ করি। তুমি নাকি বলো দেবতার দাস? আমি দেবতার দাস। সত্য যে তুমি হবে দেবতার দাস, তবে কেন তুমি আমার বাসানি? কেন তুমি নির্দয়া? কি দয়া মায়া কিছু নেই? আমি বাসানি, আমি বাসানি। আমার মনের ভিতরে নেই দয়া, নেই কথা, নেই মমতা। তোমার মতো বাসানির অভিশাপে এই বেহুলার কোনো ক্ষতি হবে না। আমার অভিশাপে তোমার কিছু হবে না, কিছুই হবে না। তুমি এতই তোমার সতীত্বের গর্ব করো। সতীত্বের গর্ব নয় মা, মা চন্ডিকার উপর স্বামী, তাই চন্ডিকার বৈষ্ণবী জলি মামা সাজিয়ে বৈষ্ণবী জলি অতি গর্বিত আমি। দেখবো আজ এই মাতা চন্ডীর পুজো করে কত গর্বে গর্বিত রয়েছে। আজ তোমায় ঘাটে পরীক্ষা দিতে হবে। তুমি যদি এই পরীক্ষায় জয় হতে পারো তবে ভারত বিশ্বাসী, তুমি যে অসাধু। আমি তাতেই রাজি আছি। কি পরীক্ষা যাচ্ছে তুমি আমার? এসো তুমি আমি দুই দুই চলে দুও দেখিনি কার হস্তে কিবা হতে দেখবে নয় জগৎবাসী। তাই হবে। তবে বেশ, এসো তুমি আমি নবী জলি কারি হস্তে কিবা ফলে, তাই হবে। এসো সখী, যে দেখো আজ আমাদের স্বয়ং ভগবতী এক হস্তে সিঁদুর, অপর হস্তে দিয়েছি এক শ্বশুর পরিচয় বেহুলা। তবে এখন পর্যন্ত সে ব্রাহ্মণীতে উঠল না জল থেকে। সে তোমার জেগে উঠেছে সই। আবার মরণ চাইছে বুঝি, দেখাও দেখি তোমার হস্তে কি উঠেছে। যে দেখো মা, বলেছিলাম না মা চন্ডিকার দিয়ে চরণ পুষ্পানে চলে আমি অতি গর্বিত। তাই মামার সহায় হয়েছে। একই হাত দিয়েছে গঙ্গা সিঁদুর, অপর হাত হয়েছে শঙ্খ। যে দেখো তার প্রমাণ। শঙ্খ সিঁদুর উঠে বলে তুমি যে সতী, এ তো প্রমাণ হয় না। যে দেখো আমি যে সতী, সতীর হস্তে উঠেছে জীবিত সোনা। বাহ, একটি শোল মৎস্যকে উঠিয়ে তুমি বলছো নিজেকে সতী? হ্যাঁ হ্যাঁ আমি সতী। তুমি নও। মৎস্য মগন খাও বলে তুমি করো সুরপালি। মৎস্য মগন খাও বলে তুমি করো সুরপালি। দেশ ও বিদেশে নামে ছড়িয়েছো তুমি নাকি বিধবা ব্রাহ্মণী। নয়তো ব্রাহ্মণ তুমি হও চঞ্চলিনী, নয়তো ব্রাহ্মণ তুমি হও রাক্ষসিনী। নিজ কর্মদোষে খেয়েছো আপন পতি। কত ধর্ম কত অহংকার, সে দেখো তোমার সঙ্গে এই
এই নদীর জলে খেলা করছো সে মৎস্যটিকে তুমি এক নিমেষে মৃত্যু করে দিলে। আমি জানি দয়াল আমার ভিতরে দয়া রে মানে মমতা। সত্যই সত্যই তুমি নির্দয়া বড় নিঠুর, তুমি বড় পাপিষ্টা। পাপিষ্টা যে নাই হবে, তবে এক জীবিত মৎস্যটিকে প্রাণে মারতে না। তুমি যদি ব্রাহ্মণই হতে তবে এক অবলা জীবকে হত্যা করতে না। এই তো তোমায় পরীক্ষা করবার লাগি দেখো দেখি ফিরাও দেখি পরীক্ষা কি পরীক্ষা আছে? সত্যি পরীক্ষা কিন্তু কেমন? এই মৎস্যর প্রাণ ফিরিয়ে দাও তুমি। না যদি না প্রাণ ফিরিয়ে দিতে পারো চাই মনি করিয়াছে আমি দিনে দিনে করাই বন্দাই হইবে হসমানি। যে দেহ কাঁচা হতে একেবারে বারবার কেউরে গয়ে সেটা যায় গদের প্রাণ ফিরে আসে না। একে মানব হয়ে একে মানবের কথা সম্ভব নয়, জগতে সম্ভব নয়। তুমি আমায় ক্ষমা করো, ক্ষমা করো। অসম্ভব নে হবে না ক্ষমা হবে না। তাহলে তুমি পারবে না বাঁচাতে প্রাণ। এই মৎস্যের প্রাণ ফিরিয়ে যখন দিতে পারবে না আমি ছুটে যাবো নিজের গন্তব্যস্থলে। তোমরা পারবে এই মৃতদেহে প্রাণ প্রতিষ্ঠা করতে? সত্যি পারবে? এই বড় মৎস্যের সন্তান তুমি দিবি, তুই যে শশী, তোর যে জল বইছে সংসার মিলে গেলবি, তুই পারবি এই বড় মৎস্যকে জীবিত করে দিবি। তবে বিহুলা যেই দেবী রাঙা চলবে তুই অন্ন গ্রহণ জল গ্রহণ করে লাগি পুষ্প জল অর্পণ করিস রোজ সকালে, সেই দেবীর নামে স্মরণ করি একটি বাড়িতে বড় মৎস্যর জীব ফিরিয়ে দিতে পারবি। তাই তো তুই বন্ধুকে সেই মাকে স্মরণ কর, সেই মায়ের নাম নিতে ফিরবি এই বড় মৎস্যর প্রাণ। আরে দাঁত খেতে সেই বৃদ্ধরা বলে কি তুই কত বড় সখী। তুমি ইন্দ্রের সবার মাঝে দাঁড়িয়ে মামা হস্তে হস্তে রেখে তুমি প্রতিজ্ঞা করেছিলে, কথা দিয়েছিলে মতের মুখে যখন পরে পরে বলে মামা বলে রইল শরণ, ওঙ্কার বেগে ছুটে এসে তুমি আমায় দেবে দর্শন। সে বিপদ হতে আমায় রক্ষা করবে। তবে আজ এসো দেবী, আজ এসো, আজ তবু ভক্ত নিরুপায় হয়ে তোমায় ডাকে কাতরে তুমি দেখা দাও দেবী, দেখা দাও। তাই তব আহ্বান মন্ত্র পাঠ করে এই জীবিত মৎস্যটিকে দেখি তার প্রাণ ফিরে আমি দিতে পারি কিনা। ও মিয়াস্তি গোস্বমণি মাতা নাগে ভোগিনী বাসুকি স্ততা জড় তবে যা করিয়াছে অভিশাপ, এই অভিশাপ হবে না খণ্ডন, পাবে না তুমি ক্ষমা, পাবে না হবে না তোমার নিষ্ঠা। এতবার কাঁদতে মিনতি করবার পরেও তুমি যখন অভিশাপ ফিরিয়ে নিলে না, তবে তুমি শুনে রাখো আজ তোমায় আমি ছেড়ে দেব না। তবে এই খাতিরে মাঝে তোমায় পেতে হবে বেহুলার কাছে অভিশাপ, আমায় পেতে হবে অভিশাপ। তোমার অভিশাপে যদি মরে ফলবাদী কালী, তোমার অভিশাপে যদি মরে পতি মরে, তো অভিজ্ঞা না সইবে আমার স্বামীর রাজিয়াই। দিনে এসেছিলাম বেহুলার অভিশাপ, আজ আমি হয়ে গেলাম অভিশাপ। তিনি করে দিতে পারেন।
সতী কে ও সতী সে দেখো এক এক করে অষ্টম সতীর ভিতরে কার মারা যেন হাত ছাড়ি দিয়ে রাখে একবার সেই দেখো দূরে সেই দেখো দেখিনি সেই সব দর্শন করুন হেতাল দৃষ্টিতে কথা কথা রেখে দেখতে তাই হবে আমি এই প্রথম আজকানে সখী রে মালা বদল শতপাক সীমন্ত শিবির না উঠার আগে তুই যে অভিশাপ পেলি শিব আসন গড়িতে ওকে বিধবা তবে ভয় করিস না রে সখী সখী রে আজ তুই শিব ব্রাহ্মণীর কথা মতো কত কত পরীক্ষা দিয়ে জয় হলি এই 6 ঘাটের মাঝে তবে আজ আমরা অষ্টসখী মিলি তোর হাতে হাত দিয়ে কথা দিলাম আজ এই 6 ঘাটিতে যা ঘটনা ঘটেছি আমরা অষ্টসখী ছাড়া এই কথা কেউ জানে না ধন্য সই আমি ধন্য তবে বন্যা সই তোমাদের মধ্যে সখীকে পেয়ে আমি ধন্য তবে এবারে যাবি ঘরে ফিরে বল চলো সই চল আমরা ঘরে ফিরে যাই চল মা হয়তো বড় চিন্তায় রয়েছে আমাদের জন্য তাই চলো ফিরে যাই চলো তুমি শুকনো পথে হোঁচটে পড়ে গেলে যে শুরু করতে কেনই বা করবো না এই প্রথম আজ একখানা লাঠি এই লাঠির উপরই পা পড়ি আমার কোমরে করে ভেঙেছি তাই তো আর এই লাঠি আমি এঠাই না রেখি ওদের আমি ছুঁড়ে ফেলবো ওই পচা জল ফেলে দিও না দণ্ডখানি কেন একটিবার দাও মা হস্তে দেখেছি দণ্ডখানি সখী রে সখী এ তো সামান্য দণ্ড নয় সই তবে এ সামান্য কি তুমি খেলে লাঠি নয় তবে কার হতে পারি এই যে পুরুষের হস্তের লাঠি পুরুষের হস্তে হ্যাঁ সই বৃদ্ধাদের পথ চলার একমাত্র সাথী এই লাঠিখানি আহা নারী কোলে নিয়ে জন্ম এই লাঠিটাও মনে করা সে পুরুষকেও মনে করার সমতুল্য সত্যি বলেছি আমরা পারি না সামান্য নারী হয়ে নারীকে লঙ্ঘন করতে তবে কি করবে তাই লাঠির প্রণাম জানি আমার পথের অদূরে রেখে দিন যাতে কেউ আর লঙ্ঘন না করে চল চল এসো শোন দাদা কে আপনারা আমি আমাদের প্রণাম নেবে আমি এক বিদেশী বলুন বৈদেশিক এই হেমতালে দৃষ্টি অন্য কোনো নয় তবে হেমতালে দৃষ্টি আমার তাই তোমার কাছে কিছু জিজ্ঞাসা আছে নিশ্চয়ই বলুন আশা করি উত্তর দেবে নিশ্চয়ই বলুন। তুমি দিয়ে যাও নিজ পরিচয় ও ঘরে রাজকন্যা
এবার তুমি আসো। বেশ। ওটাই হলো জরি, ও করে থাকি মোরা চরণে এবার বলুন এই মেয়েটা কেমন লাগলো? এই মেয়েই হবে আমার সম্পর্কের বড় রাজ কুলো। তাই আর বিলম্ব এই মেয়েকে অনুসরণ করে চলে যাব তার পিতার রাজপ্রাসাদে।